উচ্ছৃঙ্খল জীবনযাপন আর একের পর এক ক্রিকেটীয় এবং পারিবারিক জীবনের বিতর্কিত কাণ্ডে অকালেই হারিয়ে গেলেন নাসির হোসেন। অথচ দেশের প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম ছিলেন নাসির হোসেন। জাতীয় দলে অভিষেকের পর থেকে নান্দনিক পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেছেন। জাতীয় দলের একাধিক ম্যাচের শেষ দিকে অবিশ্বাস্য ব্যাটিং করে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে দলকে জয় উপহার দিয়েছেন, যে কারণে তিনি একটা সময় ফিনিশারের খ্যাতিও পেয়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন নাসির হোসেন, কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও একের পর এক শৃঙ্খলা ভঙ্গের কারণে হারিয়ে গেলেন নাসির। একের পর এক শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় দলে ঢোকার দরজা নাসির হোসেনের জন্য বন্ধ হয়ে গেছে। জাতীয় দলের বাইরে থেকে ঘরোয়া লিগে নিয়মিত খেলতেন নাসির, কিন্তু এখন ঘরোয়া লিগেও তার খেলা অনিশ্চিত। 2021 সালের ফেব্রুয়ারিতে আবুধাবি টি10 লিগে পুনে ডেভিলসের অধিনায়কত্ব করেন নাসির। সেবার 6 ম্যাচের মধ্যে স্রেফ একটি জিতে সবার নিচে থেকে আসর শেষ করেন পুনে। 6 ম্যাচে নাসির করেন 27 রান, বল হাতে নেন 3 উইকেট। আবুধাবি টি10 লিগ খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করায় শাস্তি পেয়েছেন নাসির হোসেন। 6 মাসের স্থগিত নিষেধাজ্ঞা সহ 2 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের এই অফ স্পিনিং অলরাউন্ডার। আইসিসির সব শর্ত পূরণ করতে পারলে 2025 সালের 7 এপ্রিল থেকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন নাসির। নাসির হোসেন 2011 সালের 14 আগস্ট থেকে 25 জানুয়ারি 2018 সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে 65 ওয়ানডে, 31টি টি20 আর 19টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছেন। ব্যাট হাতে 2টি সেঞ্চুরি আর 14টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন 2695 রান, আর বল হাতে আন্তর্জাতিক 115 ম্যাচে অংশ নিয়ে শিকার করেন 39 উইকেট। শেষ পর্যন্ত নাসির হোসেন কি পারবে আইসিসির সব শর্ত পূরণ করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে? সেটা অবশ্য দেখার অপেক্ষা। তো নাসির হোসেন সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।